Hello everybody, I am Debshavdi Chatterjee welcoming you all to my channel Practical English. Today's topic for discussion is going to be truly very interesting. Thinking before speaking part 3. Part 1 এবং part 2 এর পর আমরা part 3 তে হাজির হয়েছি এবং part 1 এবং 2 তে যেই চারটি স্কিলস নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, সেই চারটি স্কিলসের মধ্যে প্রথম যে স্কিল, দ্য স্কিল অফ লিসনিং বা শোনার যে দক্ষতা, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। এই কাজের উদ্দেশ্যকে সামনে রেখে আমরা হোয়াইট বোর্ডকে তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম যে ভাগ দেখা যাচ্ছে এখানে কিছু there is a list of items showing natural problems of which we do not have much to do. কতগুলো পয়েন্টস আছে, সেখানে আমরা দেখব যে প্রকৃতিগতভাবে সাধারণ কিছু সমস্যা যেগুলো বিশেষ করে গ্রামগঞ্জের এলাকায় থেকেই থাকে এবং যেগুলো সম্পর্কে আমাদের বিশেষ কিছু করার থাকে না বিভিন্ন কারণে, সে কারণগুলো নিয়ে আমরা আলোচনায় ফিরে আসছি। সেকেন্ড আইটেম আমরা এখানে দেখব যে দ্য ফার্স্ট লিস্ট অফ আইটেমস shows what we lack of and the second list of items makes us aware of what we are full of. আমাদের মধ্যে কি অভাব আছে এবং আমরা কোন কোন বিষয় একবারে পরিপূর্ণ হয়ে আছি। থার্ড পার্ট একটা পার্টিকুলার সাউন্ডের উপরে দাঁড়িয়ে আছে। এই সাউন্ড একটি মাত্র ফনিম অ্যালফাবেট, তার সাউন্ড কিভাবে প্রকাশিত হচ্ছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে উচ্চারণ বিদ্যায় পারদর্শী হওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয় এবং এমন একটা বিষয় যেটাকে আবার অপ্রাসঙ্গিক বা অসম্ভব বলে আমরা সরিয়ে রাখতে পারি না, কারণ উচ্চারণের বিষয়টি এই ক্ষেত্রে গুরুত্ব পায় যে আমরা ওই ভাষাকে সঠিকভাবে রপ্ত করব। We are not culturally inclined to think about the language of English to be our own. আমরা ইংরেজি ভাষাকে নিজেদের করে ভাবতে পারি না, কারণ এটা আমাদের কালচারালি আমরা সেভাবে ভাবতে পারি না বা সাপোর্টিভ নয় আমাদের ক্ষেত্রে, আমরা চিন্তাভাবনার স্তরে সেভাবে আনতে পারি না। তার জন্য বেশ কিছু সমস্যা সামনে আছে যেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন বিষয়গুলিকে মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে এবং কোন কোন বিষয় আছে যেগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে। সেগুলো থাকবে কিন্তু তারপরেও আমাদেরকে চলতে হবে ইন আ ওয়েজ টু হ্যাভ আ ডিসেন্ট কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। আমাদের এই ল্যাঙ্গুয়েজের উপরে একটা কমান্ড আনতেই হবে এবং তার জন্য এবং অনেক সহজবোধ্য উপায় আছে, এগুলোকে দেখে এত অস্থির হওয়ার কিছু নেই। আমরা ধীরে সুস্থে শিখব, জানার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। এবং আমার প্রথম এবং দ্বিতীয় পার্টে আমি বলে এসেছি ভিডিওতে যে এটা খুব একটা সহজ কাজ হবে না, মানে হঠাৎ করে আমি কিছু একটা দেখে নিলাম, ইটস নট গোয়িং টু বি আ 30-day কোর্স or a 60-day কোর্স or a 100-day কোর্স, এরকম কিছু নয়। আমাদের অভ্যাস চালিয়ে যেতে হবে, কারণ কোনো ভাষাই খুব ছোট নয়, খুব খাটো নয়, কঠিন, জটিল, ইন্টারেস্টিংলি কমপ্লিকেটেড সমস্ত ফিচার্স তার মধ্যে থাকবে। যাই হোক, আজকে আমরা আমাদের পর্ব শুরু করি। লেটস গেট স্টার্টেড। আজকে ফার্স্ট পয়েন্ট, এই শব্দটি নিয়ে বর্তমান সময় খুব আলোচনা শুরু হয়েছে। প্রোনাউন্সিয়েশন না, প্রোনাউন্সিয়েশন না, তাহলে কি সঠিক উচ্চারণ? ফোনিম টার্ম এখানে লেখা আছে প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন, পরে পরে আমরা জানতে চেষ্টা করব এবং শোনার মাধ্যমে এবং বলার মাধ্যমে আমরাও খুব সুন্দরভাবে বলতে পারবো, খুব সহজ উপায়। আপনারা শুধু দেখতে থাকুন, ভিডিও একটু লম্বা হতে চলেছে কিন্তু আপনারা ভিডিও শেষে গিয়ে ভাবতে সচেষ্ট হবেন, চিন্তাশীল হয়ে উঠবেন, এটা আমার প্রমিস রইল। প্রোনাউন্সিয়েশন। নেক্সট, ইউজেস অফ আর্টিকেলস। এই আর্টিকেলসের ব্যবহার নিয়ে যদি আমাকে একটা ছোটোখাটো গল্প লিখতে বলা হয় তো আমি এরকম বলবো যে we are on the first day of a discourse between a teacher and a student. আমরা এখন আজকে প্রথম দিনে আছি একটি টিচার এবং একটি স্টুডেন্ট এর ডিসকোর্স বা যে আলোচনা হচ্ছে তার মধ্যে।
ছাত্র জিজ্ঞাসা করছেন, আচ্ছা, ছাত্রকে বলা হচ্ছে যে, হ্যাঁ রে, অ্যান কোথায় বসবে? ওই যে ভাওয়েলের আগে কটা ভাওয়েল আছে? 5টা। কি কি? এই, আই, ও, ইউ। ওকে, তাহলে এ কোথায় বসবে? এ কোথায় বসবে? বাকিদের আগে বসবে, অর্থাৎ কনসোনেন্ট যা পড়ে আছে তাদের আগে বসবে। আচ্ছা, ঠিক আছে। দিস অল অ্যাবাউট দ্য ফার্স্ট ডে ডিসকাউন্টস বিটুইন দেম। The second day discourse between a teacher and student begins like this. ছাত্র জিজ্ঞাসা করছে, স্যার এই যে একটা শব্দ আছে এইচ ও ইউ আ, এর আগে অ্যান কেন? ওই যে আওয়ারের উচ্চারণ হচ্ছে আ দিয়ে, তো অ্যান, এম, এ, ওই যে এ, ময়ের আগে এ যেন একটা আছে, এ, ওই জন্যে অ্যান। ঠিক আছে, ওকে। দিস অল অফ দ্য সেকেন্ড ডে ডিসকাউস, লিভিং both of them on the third day to be silent and confused. দুজনেই নিস্তব্ধ এবং দুজনেই কনফিউজড হয়ে গেছেন যে আমি কি বললাম আর ছেলেটি কি বুঝল। গ্রামার ইজ টেকেন কেয়ার অফ অনলি ইন পার্টস। ব্যাকরণকে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশে শেখানো হয়। আমরা কখনোই অ্যালফাবেটস জানানোর, পড়ানোর, লেখানোর সময় বলি না সাউন্ডের দিকে নজর দিতে। আমরা বলি এ, বি, সি, ডি। ইটস নট অ্যাবাউট সাউন্ড। ইনডেফিনিট আর্টিকেলসের ব্যবহার করা হচ্ছে, তখন আমরা সাউন্ডের প্রসঙ্গে আসি না, যে সাউন্ড কি বলছে, না এর উচ্চারণটা এর মতো হচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে, হয়ে গেল। ঠিক এরপরে আসছে acute lack of confident speakers. Confident speakers are those who do have a decent command over the language. এবং আমরা যখন তাদেরকে শুনবো আমরা সেটা বুঝতে পারবো, এবং সেটা দেখার এবং শোনার পর আমাদের মনে হবে যে হ্যাঁ, ইংরেজি ভাষাটা বলা যায়, এমন কিছু ইমপেনিট্রেবল কিছু বিষয় নয়, দুর্ভেদ্য কিছু নয়, একেও অর্জন করা যায়, অ্যাটেইনেবল। অ্যাটমসফিয়ার, ল্যাক অফ সাপোর্টিভ অ্যাটমসফিয়ার ইনসাইড দ্য হাউস। বাড়ির মধ্যেকার যে সাপোর্টিভ অ্যাটমসফিয়ার তার একটু অভাব বোধ আছে, বিশেষ করে গ্রামগঞ্জের এলাকায়, এবং এটা খুব স্বাভাবিক, এটাকে মেনে নিতে হয়। অর্থাৎ টিচার্স এবং প্রাইভেট থিয়েটার্স এদের কাছ থেকে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে আসার পর এর মধ্যেও যখন কিছু অসুবিধা থেকে থাকে, তখন আমরা বাড়িতে যদি কোনো সাপোর্টিভ হ্যান্ড বা হেল্পিং হ্যান্ড পাই, যার কাছে নিয়ে গিয়ে দেখালাম লেখাটা বা কিছু জানালাম, বললাম, এবং তিনি কারেকশন করে দিলেন বা শুনিয়ে দিলেন, আরেকবার বুঝিয়ে দিলেন, এটা সবসময় হয়ে ওঠে না, এটা খুব সাধারণ এবং এটাকে মেনে নিতে হয়। সর্বশেষ আসছে উই রিড লেস। আমরা পড়াশোনার কাজটা খুব কম করি। পড়াশোনার কাজ মানে পড়ার কাজ, পঠনের কাজ, রিডিং, দ্য অ্যাক্ট অফ রিডিং। সেটাকে আবার সাউন্ড প্রডিউস করি না কথা বলার সময়। কাউকে বললাম পড়ার কথা, সে চুপচাপ পড়তে আরম্ভ করলো। মেক ইউর রিডিং অডিবল টু মি, তারপর সে কিছুটা সাউন্ড প্রডিউস করলো, আমার কানে এলো, শুনলাম, এই পর্যন্ত। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট. The first list of items, as I've told you earlier, is all about what we lack of. আমাদের মধ্যে কোন কোন বিষয়ের অভাব? Self motivation. Self motivation is the best form of motivation, এবং এটা নিয়ে there is no doubt about it. There should not be any doubt about it. কোনো ডাউট থাকা উচিত না, কখনো উচিত না, কোনোভাবে উচিত না। আমি কখনো কারোর কাছে হঠাৎ হঠাৎ ছুটে চলে যেতে পারবো না। কিছু স্পিকারদের শুনে নিলাম, হঠাৎ করে চার্জড আপ হয়ে গেলাম কিছু ঘন্টার জন্য বা কিছু দিনের জন্য, আবার আগের অবস্থায় ফিরে এলাম, এরকম করলে হবে না। সেলফ অ্যাসেসমেন্ট এবং অ্যাপ্রাইজাল একই ব্যাপার। অ্যাপ্রাইজাল, অ্যাসেসমেন্ট একই বিষয়। অ্যাসেসমেন্ট, আমি কোনো কাজ করলাম এবং সেটাকে আরেকবার দেখে নিলাম এবং বোঝার চেষ্টা করলাম যে কোথায় কি গন্ডগোল আছে, অথবা আরও কিছু ভালোভাবে যদি কাজটাকে তৈরি করা যায়। নেক্সট, সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্সের অভাব, এটা কম বেশি আমরা বুঝি, এবং কনফিডেন্সের অভাবটা তৈরি হয় অভিজ্ঞতার অভাবের জন্য। Lack of knowledge leads us to lack of confidence. অভিজ্ঞতার অভাব, জ্ঞানের অভাব, এটা কনফিডেন্সের অভাব তৈরি করে। সেলফ কারেকশন,
একটা কিছু লেখালেখি হলো, অমনি সাবমিট করে দিলাম, আর একবার দেখলাম না। ঠিক আছে, হয়তো আমি জানি যে ভুল ত্রুটি হওয়ার নয়, হবে না, আর একটু ভালো করার চেষ্টা করি লেখাটাকে, সেটুকু তো করা যেতেই পারে। কিন্তু না, এত সময় আমার নেই, আমি লিখলাম এবং ফেলে দিলাম। এটা থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। Full of, what you are full of, self-contradiction. Contradiction is an act of thinking about two or more ideas uh, which cannot both be true or all be true. কিছু ধারণা, কিছু আইডিয়াস আমার মধ্যে আছে এবং আমি ভাবছি না না এগুলো সব বোধহয় ঠিক হবে না, এগুলো না 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 সবটা ঠিক হবে না, বোধহয় কিছু গন্ডগোল থাকবে। আমি নিজের মধ্যে নিজেই ফেঁসে চলে এসেছি চিন্তা ভাবনার মধ্যে। নেক্সট, সেলফ ডিসেপশন or delusion. Self deception is the act of making you or yourself believe something you know is not true. আমার মনের মধ্যে আমি নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করছি যে আমি যেটা জানি সেটা ঠিক না। এটা বড় অদ্ভুত ব্যাপার এবং unnaturally natural to us. অদ্ভুত রকমভাবে খুব প্রকৃতিস্থ, মানে এটা হয়ে থাকে কম বেশি আমাদের মধ্যে। নেক্সট, সেলফ deprecation. Deprecation is all about an act of making your achievements and abilities seem less important or unimportant. আমি কি অর্জন করেছি, আমার কি গুণাগুণ আছে, এগুলোকে খুব একটা গুরুত্ব না দেওয়া। হয়েছে, ও আর কি হওয়ার ছিল হয়েছে, ঠিক আছে। নেক্সট, সেলফ effacement. Self effacement is an act of not wanting to attract attention to yourself or your abilities or achievements. আমার সক্ষমতার দিকে, আমার অ্যাচিভমেন্টসের দিকে কেউ তাকিয়ে থাকুক, আমার দিকে কেউ তাকিয়ে থাকুক, কেউ শুনুক, কেউ আমাকে বোঝার চেষ্টা করুক, এটা ঠিক ঠিক নয়, ঠিক ব্যাপার নয়, এটা আর কি ঠিক হচ্ছে না ব্যাপারটা, হয়ে গেল। সেলফ ডাউট, ডাউট উচ্চারণ না, ডাউট। এবার একটু খুব সুন্দরভাবে দেখুন, এদিকে ডি ডি টি টি, বি এর উচ্চারণ এখানে নেই, পড়ে থাকছে ও ইউ, দুটো সাউন্ড রিপ্রেজেন্ট করছে এরকম একটা এ এবং ইউ ফোনিম টার্মস। এই দুটো ফোনিম টার্মস ইংরেজিতে রিপ্রেজেন্ট করছে ও এবং ডাব্লিউ, এই দুটি লেটার্সকে পাশাপাশি রেখে। এবং ও ডাব্লিউ এই দুটি লেটার্সকে যদি আমরা পাশাপাশি কোনো শব্দের সঙ্গে যুক্ত করে উচ্চারণ করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? এন ও ডাব্লিউ, নো নো নো, না না না, নো নো নো, ও নো। এরপর নকে আমি সরিয়ে দিলাম, তাহলে কি পড়ে রইল? ও ও নো ও। এই ও সাউন্ডকে আমরা এবার এই শব্দের ধাঁচে ফেলে দিলাম, ডি ও ডাব্লিউ টি। কি উচ্চারণ হচ্ছে? ডাউট ডাউট ডাউট, ডাউট নয়, ডাউট। সহজ উপায়ে আপনাদের শেখানো জানানো হবে। প্রথমত যে যে শব্দগুলি, আমরা কিছু ভিডিওস নিয়ে আসবো থেকে থেকে, সমস্ত কিছু ধীরে ধীরে হবে। সেখানে দেখব যে প্রাত্যহিক দিনে ব্যবহার করা কত শব্দের আমরা উল্টোপাল্টা উচ্চারণ করে ফেলি, এবং করে ফেলার কারণটা হচ্ছে আমরা ভুলভাবে শুনে এসেছি। সমস্ত সমস্যাই শোনায় ভুল শুনে এসেছি, তো সেটাকে বিশ্বাস করে নিয়েছি এবং না সেলফ অ্যাসেসমেন্ট হয়েছে, কনফিডেন্স ছিল, কারেকশন ছিল, কিছুই হয়নি। এর এতগুলো সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পর আমি ভুলই শিখিয়ে বসে আছি। এই জায়গা থেকে সরানোর সহজ উপায় আছে, সেগুলোকে নিয়ে আলাপ আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওসগুলো আপনারা দেখতে থাকুন এবং আগেই যেমন বললাম যে আপনারা চিন্তাশীল হয়ে উঠবেন, এটা আমি আপনাদের নিশ্চিত করছি। এরপর আসছে একটি ফোনিম টার্ম, অ। যদি আপনারা ফনেটিক্স ঘেঁটে থাকেন বা ডিকশনারি দেখে থাকেন, এরকম একটা টার্ম দেখতে পাবেন উল্টো ইয়ের মতো। এটা রিপ্রেজেন্ট করছে সাউন্ড অ অ, কীরকম? again or again, against, against or against, দুটি শব্দের চারটি সাউন্ড ঠিক।
all four are correct and valid. এরপরে তাহলে কি সমস্যা মিটে গেল, আমি উচ্চারণ করে ফেললাম ঠিকঠাক? না, কেন নয়? এই এই যে সাউন্ড এর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে, কিছু কিন্তু অন্তর্নিহিত বৈশিষ্ট্য আছে, যেগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এখানে আর বোর্ডে জায়গা কুলিয়ে ওঠেনি বলে আর লিখতে পারিনি, কিন্তু আপনারা শুনুন, পরবর্তী সময় লেখাটেখা হবে, দেখানো হবে, কোনো অসুবিধা নেই। আমি এক এক করে বলার চেষ্টা করছি, আপনারা শুনুন। A very frequently occurring short vowel. It's a very frequently occurring short vowel sound. Next, it occurs only in unaccented syllables. Number 3, it is articulated with two different tongue positions, depending upon whether it occurs initially, middle, or finally. অর্থাৎ টাং পজিশন কীরকম হবে এক্স্যাক্টলি সেটা নির্ভর করবে যে এই যে উচ্চারণটা, এটা শব্দের প্রথমেই আসছে না মাঝে আসছে না একবারে শেষে আসছে। বুঝে দেখুন। দ্য লিপস আর নিউট্রাল পজিশনে থাকে। নন ফাইনাল is a central unrounded vowel between half closed and half open positions. এতগুলো এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স, যেগুলো এই মুখের মধ্যে যে একটা মেকানিজম কাজ করে চলেছে, জিভ, লিপস, টিথ রিজ, হার্ড প্যালেট, সফট প্যালেট, ল্যারিংস, ফ্যারিংস, এগুলোর সমস্ত কাজ লিপসের একটা বড় কাজ আছে। আমরা কিছু দেখবেন উচ্চারণ করতে গিয়ে the tip of the tongue touches the back side of the upper teeth ridge to block the air from blowing outside. বাইরে যে বেরিয়ে আসবে মুখ থেকে হাওয়াটা কোনো কিছু উচ্চারণ করতে গিয়ে, সেটা দেখবেন খেয়াল করে যে এই যে উপরের দাঁত পাটি তার পিছন দিকে জিভটা গিয়ে ধাক্কা দিয়ে দেয়, গিয়ে ব্লক করে দেয়, ভিতর থেকে আর হাওয়া বেরোতে পারে না। আমরা যদি একটা উচ্চারণ করি হিজ, 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 it's not all about the tip of the tongue, but some back position of the tongue that actually blocks the air from coming out by touching hard, a position between upper teeth ridge and hard palate. এর একটা মাঝামাঝি পজিশনে গিয়ে হিজ, 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 হিজ না উচ্চারণ না, হিজ, এটা গিয়ে এয়ার ব্লক করে দিচ্ছে এবং এটা হচ্ছে জিভের পজিশন। আমরা যদি এগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন না করি, তাহলে শুধুমাত্র এই ফোনিম টার্ম সম্পর্কে জেনে বা স্ট্রেসড আনস্ট্রেসড সিলেবল প্যাটার্ন জেনে উচ্চারণ করেও বিশেষ কিছু হওয়ার নয়। এবং সেজন্যই সবচেয়ে বড় কথা, উই আর নট কালচারালি ইনক্লাইন্ড টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, স্পেশালি ইন ইটস স্পিকিং মোড অর ইন দ্য মোড অফ স্পিকিং। আমরা কথা বলার জন্য অভ্যস্ত নয় ইংরেজিতে। অর্থাৎ আমরা একবারে জন্মসূত্র ধরে আমাদের মাদার টাং এ যেখানে যেমন পরিবেশ সেখানে তো আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গেছি। এবং এখন রিজিয়ন বেসড বা স্টেট বেসড কিছু ফর্মস বা ফরম্যাটস তৈরি হয়ে গেছে, যেগুলো আমাদের কথা বলার মাধ্যমে ইংরেজি ভাষা একটাই, তার উচ্চারণ একই, কিন্তু তার বিভিন্ন ফর্মস, প্যাটার্নস, ডেভেলপমেন্টাল পজিশনস এগুলো এসে গেছে। অর্থাৎ বিভিন্ন স্টেটের মানুষদের উচ্চারণ বিভিন্ন রকমের। এটা কেন হয়ে থাকে? ইংরেজি বলতে অনেকের অসুবিধা নেই, কারণ তারা ইংরেজি শুনছেন অনেক বছরের পর বছর ধরে, কিন্তু এই আর কি মানে বলার কাজটা ঠিকঠাকভাবে করে ওঠা একটু সমস্যার। কিন্তু তবু আমাদের উচ্চারণ করতে হবে, কারণ এমন এমন কিছু শব্দ আছে, ধরুন একটা মাসের উল্লেখ করছি, APRIL, APRIL, আমরা বলি এপ্রিল, এপ্রিল, ওকে, এপ্রিল উচ্চারণ। এখন আপনারা জানেন এপ্রিল, সেটাকে সরিয়ে রেখে এপ্রিল উচ্চারণ করুন, ব্যাস মিটে গেল। FOR, ফরের উচ্চারণটা প্রমিনেন্ট হচ্ছে, আরটাকে বাদ দিয়ে দিন। দেখুন, একটা শব্দকে যখন শুধুমাত্র শব্দের উচ্চারণ করব তার এক উচ্চারণ হবে, সেই শব্দকে যখন আবার বাক্যের মধ্যে ফেলবো তখন আবার তার আলাদা রকমের উচ্চারণ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই।
FOR আমরা বললাম ফর, ফর, ওকে। এর অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ফ, ফ, FAW, অর্থাৎ এই যদি সাউন্ড এখানে পাওয়া যায়, ঠিক আছে। এফ আর এই সাউন্ডটাকে যদি পাশাপাশি রাখা হয়, আপনারা একটু দেখুন, ওকে। এফ আর এই সাউন্ডটি যেটা রিপ্রেজেন্ট করছে ইংলিশ দুটো অ্যালফাবেটিক্যাল লেটার্স AW সাইড বাই সাইড। তো আমি এখানে কি উচ্চারণ করছি, শ, 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 এসটাকে বাদ দিয়ে দিলাম, শ, অ, অ। এবার এই FAW এভাবে লিখে দিন, তাহলে কি উচ্চারণ হয়ে যাচ্ছে, ফ, 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 রয়ের উচ্চারণ আসছে না। এখন তাহলে কি কখনোই রয়ের উচ্চারণ হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। কখন হবে? যদি ওই এমন একটি বাক্যে ফরের পজিশনটা এমন একটা জায়গায় হলো যেখানে পরবর্তী শব্দ শুরু হচ্ছে একটা শর্ট ভাউল সাউন্ড মেকিং সাউন্ড দিয়ে, যেমন ধরা গেল ফ ইট, বাক্যের মধ্যে লেখা আছে বেশ কিছু শব্দ, তার মধ্যে এসেছে ফ ইট, তো সেখানে কিন্তু আমি ফ উচ্চারণ করবো, আমি বলবো ফর ইট, ফর ইট, ওকে। সো if for containing letters FOR is placed in a sentence and R is pronounced only if the next word begins with a short vowel making sound, অর্থাৎ for তারপরে it, আমি আর তখন for বলবো না, বলবো for it, okay. But if it's a consonant sound making letter in place of that short vowel, for is to be pronounced, ফ তখন হয়ে যাবে, আর এর উচ্চারণ চলে যাবে। তাহলে পরবর্তী শব্দের প্রথম লেটার যদি ভাওয়াল সাউন্ড মেকিং হয় তাহলে আর এর উচ্চারণ হচ্ছে, যদি কনসোনেন্ট সাউন্ড মেকিং লেটার হয় তাহলে আর এর উচ্চারণ হচ্ছে না। এগুলো খুব সহজ কাজ নয়, এগুলোকে মেনটেন করা, নিজেদের মধ্যে বলতে থাকা ভীষণ চর্চার প্রয়োজন। আপনারা সঙ্গে থাকুন, খুব সহজ উপায়ে আমি আপনাদের জানাতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। আমার মনে হয় না আমি টাইম লিমিট বেঁধে দিচ্ছি না, যেটা একটা 30 দিনের কোর্স, 50 দিনের, 60 দিনের, 100 দিনের, এটা চলতে থাকবে, আপনারা প্র্যাকটিস করতে থাকুন। যাই হোক, এই এতগুলো এই সাউন্ডের ফিচার্সগুলো যে জানালাম, এরপরে এটি একটি ফিচার, ইট ইজ রিপ্রেজেন্টেড ইন স্পেলিং বাই এই, এইয়া, ই, ইয়া, ও, ও ইউ, এটসেটেরা। অর্থাৎ আমি শুধুমাত্র এটাকে যার সাউন্ড রিপ্রেজেন্ট করা হচ্ছে এই লেটার্সের মাধ্যমে বা এই পজিশনের মাধ্যমে এটাই নয়, আরও বেশ কিছু লেটার্সকে রিপ্রেজেন্ট করে এই একটা সাউন্ড, এবং সেই রিপ্লেসমেন্ট এর মাধ্যমে আমরা ওই সাউন্ড, একই সাউন্ড প্রডিউস করি। আপনারা একটু দেখুন, প্রথম শব্দ আসছে আমরা যেটাকে অ্যাবাউট বলি, প্রথমত উচ্চারণ অ্যাবাউট নয়, উচ্চারণ অ্যাবাউট, অ্যাবাউট। এই যে দুটো লেটার্স দেখছেন এই এবং ইউর মতো, এটাকে যদি এভাবে রাখা হয় এবং ইংরেজি লেটার্সকে বোঝানো হয়, রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ও ডাব্লিউ, ও ডাব্লিউ, এই দুটো লেটার্সকে পাশাপাশি রাখুন একটা শব্দের মাধ্যমে, যেমন এখানে রাখা হয়েছে নাও, নাও, নাও। এই তাহলে ও, নকে বাদ দিয়ে ও, এই ওটাকে আপনারা এখানে রিপ্রেজেন্ট করে দিন, তাহলে কি দাঁড়াবে, অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট নয়, অ্যাবাউট নয়, অ্যাবাউট, অ্যাবাউট। নেক্সট ওয়ার্ড to deal with is FORWARD. It's not forward, it's forward. It's forward. একটু আগেই জানানো হলো এই সাউন্ডটি উল্টো সি এবং দুটো ডট, যেটা রিপ্রেজেন্ট করছে এই ডাব্লিউ, এই দুটি সাউন্ডকে পাশাপাশি রেখে, এবং সেখানে আমরা দেখব যে কিভাবে এই উচ্চারণটি এই ডাব্লিউকে রিপ্রেজেন্ট করছে এবং এই জায়গায় ফর না হয়ে ফ, ফ, ফরওয়ার্ড, ফরওয়ার্ড। এবার এই উচ্চারণ এই রিপ্রেজেন্ট করছে ফরওয়ার্ড। নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স, সেন্টেন্স নয়, সেন্টেন্স, সেন্টেন্স। ভালো করে শোনার চেষ্টা করুন এবং বলার চেষ্টা করুন, সেন্টেন্স। নেক্সট আমরা বলবো মেকার, MEKER, মেকার, মেকার নয়, মেকার, মেকার। EI, এই যে দেখছেন EI এর মতো কোনো উপরে ডট নেই,
ই আই এর মতো এটা রিপ্রেজেন্ট করছে দুটি লেটার্সকে পাশাপাশি, একটা এ একটা ডাব্লিউ। এবং এই দুটি লেটার্সকে যদি আমরা পাশাপাশি একটা শব্দের মধ্যে রাখি, কোনো একটা শব্দ মানে লেটার্সের বা বর্ণের পর, এবং সেই শব্দ যদি এরকম হয় এস এ ওয়াই, তাহলে আমরা কি করব? সেই, সেই, নট সে। ইটস নট দ্য কারেক্ট ওয়ে অফ প্রনাউন্সিয়েশন। সেই, 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 সেই। তাহলে মেইখা, 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 খা। দেখবেন একদম শেষে কিন্তু উচ্চারণ হচ্ছে এই শব্দের উচ্চারণ, যেটা রিপ্রেজেন্ট হচ্ছে ই আর এই সাউন্ড এর পরিবর্তে। নেক্সট CONDOLE, কন্ডোল না, কন্ডোল, কন্ডোল। এই দুটি লেটার্সকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ইংরেজিতে ও এর মাধ্যমে। গো, গো, গো নয়, গো নয়, গো, গো, গো। জিকে বাদ দিয়ে দেওয়া হোক ও, ও, কন্ডোল, কন্ডোল, কন্ডোল। Next, FAMOUS, famous? No, it's not famous. It's famous. It's famous. ফেই, এই যে শব্দের রিপ্রেজেন্টেশন আগে এটাতেও দেখানো হয়েছে, রিপ্রেজেন্ট করছে এ ওয়াই, এই উচ্চারণ করে, তাহলে ফেমাস, ফেমাস। নেক্সট TAILOR, টেলা না, কি? টেইলার, টেইলার, টেইলার। আর এর উচ্চারণ দেখছেন সাপ্রেসড, খুব সামান্য অংশে উচ্চারিত। নেক্সট, এবার দেখুন এইগুলো রিপ্রেজেন্ট করার পর আমরা বেশ কিছু শব্দে আবার দেখতে পাবো যেখানে ছোট হাতের প্রমিনেন্ট আই, সেখানেও রিপ্রেজেন্টেশন একটা দেওয়া হচ্ছে এই সাউন্ডের। এবং আমি আগের দিন সম্ভবত পার্ট 1 বা 2 এতে জানিয়েছিলাম যে আমরা ভুল করে হলেও কিছু শব্দের সঠিক ব্যবহার করি। এরকম একটা শব্দ হচ্ছে এই শব্দ, আমরা সেন্সিবল বলি না, আমরা বলি সেন্সিবল। তার মধ্যে একটু কারেকশন আনার দরকার, আমরা এখানে বলবো সেন্সিবল, সেন্সিবল, সেন্সিবল। নেক্সট, এটা একটা ভীষণ গন্ডগোল করা বা উচ্চারণ আমরা গন্ডগোল করে থাকি এবং শোধরানো দরকার। MAJORITY, আমরা কি উচ্চারণ করি? মেজরিটি, মেজরিটি, নো। দেখুন এখানে majority, majority, majority। উল্টো ইয়ের তো সাউন্ড ঠিকই আছে। D3 এর মতো যে সাউন্ডটা দেখছেন পাশাপাশি থাকছে, এটা রিপ্রেজেন্ট করছে জ, জে। যদি জ্যাম হয়ে থাকে এখানে জ্যাম, তাহলে জেলিও হতে পারে, জুলাইও হতে পারে। যেই দিয়ে যে সমস্ত শব্দ শুরু হচ্ছে, সেখানেই D3 এর মতো যে ফোনিম টার্ম, যেটা জয়ের সাউন্ড রিপ্রেজেন্ট করে, সেটা ব্যবহার হচ্ছে। আরেকটি সাউন্ড এইটি আছে দেখুন, এটি একটু অন্য রকমের, যেটা এই সাউন্ড এবং ইংলিশ যে অ্যালফাবেট ও তাকে রিপ্রেজেন্ট করছে। GOT, গোট, না না না, গোট না, গট। তাহলে এক জায়গায় উচ্চারণ হচ্ছে গো, এক জায়গায় উচ্চারণ হচ্ছে ওয়ের গট, আ, ও, আ। বুঝতে পারছেন সমস্যা? পাশাপাশি রাখুন। এত কিছু না জেনেও আমরা যদি শুধুমাত্র ঠিকঠাক শুনে নিই এবং অভ্যাস করে, তাহলে অনেকটা কাজ হয়। এবার দেখুন গট, তাহলে ও এখানে, আর আমরা কোথায় ও দেখলাম? এখানে। ওকে, দুটো আলাদা আলাদা সাউন্ড রিপ্রেজেন্ট করছে, একটা এই ই আর উল্টো, উল্টো ই এবং ইউ এর মতো, আরেকটি এরকম উল্টো এ এর মতো ইন স্মল ধরতে পারেন। তো দুটো ওয়েরে কি আমরা এক উচ্চারণ করছি? করছি না। একটা জায়গায় করছি গো, আর একটা জায়গায় করছি গট, ও, অ। নেক্সট, ও আর ইউ, আর একটা মজার বিষয় দেখুন। ও এবং ইউ এই দুটো ইংলিশ অ্যালফাবেটিক্যাল লেটার্সকে পাশাপাশি রেখে সাউন্ড প্রডিউস করছে এই ফোনিম টার্মটি। এবং ও ইউর সাউন্ড কিন্তু আমরা অলরেডি এখানে পেয়েছি, এবং সেটা যদি আমরা এখানে দেখি, তাহলে এই যে ও ইউ সাউন্ড, ও ইউ সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে আ সাউন্ড। তাহলে কি ও ইউ সাউন্ড আর অন্য কোনো ফোনিম টার্মকে রিপ্রেজেন্ট করছে না? দেখুন এখানে করছে ও ইউ, গট, আর এখানে উচ্চারণ করা হচ্ছে কফ, কফ, COUGH, কফ, কফ।
এটাও এমন একটা শব্দ যেটা আমরা না জেনে শুনে হলেও মোটামুটি ঠিকঠাকভাবে উচ্চারণ করে ফেলি। তো উচ্চারণ কি হচ্ছে? কফ। তাহলে বোঝা যাচ্ছে না একটা পার্টিকুলার লেটার, না একটা পার্টিকুলার সাউন্ড, এদের রিপ্রেজেন্টেশন এত রকম বিস্তৃতভাবে হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে গিয়ে, যে আমাদের পক্ষে এগুলোকে মাথায় রাখা বেশ কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়, এবং আমাদের চর্চা চালিয়ে যেতে হবে। আমি আপনাদের সঙ্গে থাকবো, আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন এবং চলতে থাকবেন, এবং ভাবতে সচেষ্ট হবেন যে সত্যি অনেক বিষয় জানার আছে এবং জানতে হবে সেগুলোকে নিয়ে। যাই হোক, আজকের দ্যাটস অল ফর দিস ডেইজ লেসন। তাহলে প্রথম পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট, এই তিনটি পার্টকে আপনারা একটা সম্ভব হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং নিয়ে দেখতে থাকবেন, বুঝতে থাকবেন এবং ভাবতে থাকবেন এবং উচ্চারণ অভ্যাস করতে থাকবেন শুনে ঠিকঠাকভাবে। আজকে এই পর্যন্ত। That's all for the day. Thank you very much for joining, and please do not forget to subscribe to my channel if you find this video worthy of your time, need and patience. Thank you very much for watching.